তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে চাকদহের মতুয়া মহলে। এই বঞ্চনার জবাব দিতে এবং তৃণমূলের প্রতি সমর্থন জানাতে মঙ্গলবার চাকদহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সিংহ যিশুকে রাজকীয় সংবর্ধনা দিলেন মতুয়ারা। এদিন কয়েকশো মতুয়া ভক্ত গামছা, ফুলের মালা ও আচার মালা দিয়ে তাদের প্রিয় প্রার্থীকে বরণ করে নেন। শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা সাফ জানিয়ে দেন যে শুভঙ্কর সিংহকে এবার বিপুল ভোটে জয়যুক্ত করে তারা যোগ্য জবাব দেবে ভারতীয় জনতা পার্টিকে। উপস্থিত মতুয়া সম্প্রদায়ের দলপতি গোসাই পাগলরা তৃণমূলের প্রার্থী শুভঙ্কর সিংহকে পুষ্পস্তবক, উত্তরীয়, তার পাশাপাশি গলায় আচার মালা, ফুলের মালা পরিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করেন তারা বলেন যে সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকা থেকে বহু মতুয়া ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। মতুয়াদের দাবি নিঃশর্ত নাগরিকত্ব। চক্রান্ত করে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। ভোটের লড়াইয়ে তারা জবাব দেবে। সংবর্ধনা সভায় উপস্থিত মতুয়ারা সাফ জানিয়ে দেন, ভোটার লিস্ট থেকে আমাদের নাম বাদ দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা এবার শুভঙ্কর সিংহকেই বিপুল ভোটে জয়ী করে এই অপমানের যোগ্য জবাব দেব। সংবর্ধনা গ্রহণ করে তৃণমূল প্রার্থী শুভঙ্কর সিংহ বলেন, মতুয়া ভাই বোনদের পাশে দল সবসময় আছে, কারো গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দেব না। এ লড়াই আমাদের সকলের। এবার শুভঙ্কর সিংকে আমরা জোড়া ফুল চিহ্নে চাকদা থেকে 50,000-এর বেশি ভোটে জেতাবো। পাগলের জয়। সবাইকে প্রণাম, সবাই চেষ্টা করবেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। চাকদা বিধানসভা থেকে মোটামুটি মতুয়ারা কিন্তু আজ দেখছেন যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহকে তারা গামছা, মালা দিয়ে কিন্তু সম্বর্ধনা জ্ঞাপন করছেন এবং একের পর এক মানুষ কিন্তু জড়িয়ে ধরছে। কি বিষয়, মানে কেন রঞ্জিত দা এখানে এত মতুয়া দলপতি পাগলরা আজ এখানে এসেছেন, কি ব্যাপারে যদি বলেন? দেখুন, আমার মানুষ ভুল পথে পা দিয়ে ফেলেছে, যার জন্য আজকে দেখুন অনেক মানুষের নাম যারা বিগত দিনে ভোট দিয়েছে, যাদের ভোটে সরকার হয়েছে, তারা আজ ডিলিট চলে গেছে, কেউ কেউ আইনের আওতায় পড়েছে। আমার মানুষ বুঝতে শিখেছে, তাই সত্যের পক্ষে সওয়াল করতে আজ আমরা চাকদা বিধানসভায় শুভঙ্কর সিং, যাকে যিশু বললে সবাই চেনে, তার সমর্থনে সমস্ত দলপতিরা, চাকদা বিধানসভায় যত দলপতি আছে প্রচুর দলপতিরা এখানে এসছে শুভঙ্কর সিংকে সম্বর্ধনা দিতে। আমরা চাই যে আমাদের যে মনের মধ্যে যে আবিলতা, ভুল পথে আমার মানুষ চলেছিল, তারা অনেকেই কেউ দেখে শেখে, কেউ থেকে শেখে, কেউ যারা তাদেরকে ভোট দিয়েছিল, বুঝেছিল, অনেক আশা করেছিল, দেখলো তারাই বিপদের কারণের কারণ। তাই আজ সব মতুয়ারা শুভঙ্করের বিষয়। একদম আমি দেখছিলাম যে এখানেও অনেকজন উপস্থিত হয়েছেন, তাদের অনেকেরই শুনছিলাম যে ভোটার লিস্টে এবার নাম ডিলিট হয়ে গিয়েছে। সুমিতদা রয়েছে, অ্যাডভোকেট সুমিতদা। দেখুন, এরকম যেটা রোহিঙ্গা বলা হচ্ছিল যে রোহিঙ্গাদের নাম বাদ যাবে, তা সেক্ষেত্রে দেখছি আজকে অনেক মতুয়া কাকিমা, দিদি এবং দাদারা বলছিলেন যে তাদের নাম ডিলিট করা হয়েছে। মানে এই প্রতিফলন কি এই আজকের এই সংবর্ধনা? আসলে আমরা এতটাই ব্যথিত এই বিষয়টা নিয়ে যে আমাদের মতুয়াদের উপর যে অত্যাচার হলো, আজকে আমাদের মতুয়া ভাই বোনেদের নাম কেটে গেল। বলা হয়েছিল রোহিঙ্গাদের বেছে বের করা হবে, আজ পর্যন্ত একটা রোহিঙ্গাদের লিস্টে আমরা দেখতে পেলাম না। তাই এর জবাব আমরা আগামীতে দেব। আমাদের চাকদা বিধানসভা থেকে শুভঙ্কর সিং যিশুকে জয়ী করে এর উত্তর আমরা দেব। একদম শুভঙ্করদা রয়েছেন। শুভঙ্করদা কার্যত মতুয়া বিস্ফোরণ বলবো, তার কারণ কাতারে মতুয়া ভক্তরা তারা আজ আপনাকে আচার মালা পরিয়ে এবং গামছা এবং হাতে নিশান নিয়ে জয় হরিবল স্লোগান দিয়ে আপনাকে জড়িয়ে ধরছে, কেউ আশীর্বাদ করছে, কেউ সম্বর্ধনা জ্ঞাপন করছে। কি বলবেন? না কিছু ভুল ভ্রান্তি, কিছু ত্রুটি হয়েছে,
তা আমরা মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য তিনি ভেবেছেন। প্রচুর কাজ তিনি করেছেন, রঞ্জিত এর আগে বলেছে আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য। আজকে আমরা চাকদা বিধানসভায় আমি প্রার্থী, সেটা বড় কথা নয়। আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেন তারা মানুষের প্রার্থী হয়। আজকে সব যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, গোসাই, পাগল, সাধু, তারা এসছেন এবং তারা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। আমি একটা নামমাত্র একজন প্রার্থী, একজনকে প্রার্থী করে যে কোনো রাজনৈতিক দল, কিন্তু জোড়াফুল প্রতীকটাই আমাদের কাছে বড় এবং সবাই শপথ নিয়েছে আজকে এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ব্যাপক ভোটে এবার পরাজিত চাকদায় কেন্দ্র আমরা। একদম চাকদা বিধানসভায় 5,862 জনের নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে এবং যে বিচারাধীন রয়েছে প্রায় 23,000-এর কাছাকাছি এবং সেখানে দেখা গিয়েছে ম্যাক্সিমাম মানে মুষ্টিময় দু একজন সংখ্যালঘু হবে, সবই মতুয়া শ্রেণীর মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে যে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবি তুলেছিলেন, আর কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মতুয়াদের নাম এরকম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, তার প্রতিবাদেও আপনারা রাস্তায় নেমেছেন। তা এবার কিভাবে দেখছেন? একমাত্র প্রতিবাদের রাস্তায় আমরাই নেমেছিলাম তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্ট অবধি সওয়াল করেছেন, আপনারা সকলেই জানেন। আর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে একটা গভীর চক্রান্তর শিকার আমরা হচ্ছি। আমরা বাঙালি যারা বাংলায় কথা বলি, আমাদের এখানে সম্প্রদায়ের বিভাজন ঘটিয়ে হিন্দু এবং সনাতনী বলে আমাদের মতুয়া, নমশুদ্ধ, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষেরই বেশি নাম কাটা যাবে। ভোটার লিস্ট বেরোনোর পরে আমরা দেখেছি 5,864 জনের যে নাম কাটা গেছে তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছিল আমাদের এই সম্প্রদায়ের মানুষ। সুতরাং এটা ভাওতাবাজি। ওরা প্রত্যেকবার আসে, এসে প্রধানমন্ত্রীও আসে, আপনারা জানেন, মতুয়া সম্প্রদায়ের কথা বলে, কিন্তু উন্নয়নটা তারা কিছুই করেন না। মতুয়া সম্প্রদায়ের মানুষের যা কাজ করে, সাধনরাও বলেছে, সবই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে। এবং আমরা আমাদের বীণাপাণি দেবী যিনি ছিলেন তাকেও আমরা খুব সম্মান করতাম। এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রত্যেকেই আমরা সম্মান করি এবং এই সম্প্রদায়ের মানুষ তাদের ভুল বুঝেছে। এই নির্বাচনে দেখবেন ভারতীয় জনতা পার্টি গোটা পশ্চিমবঙ্গে 50-এর নিচে আসন পাবে। একদম ধন্যবাদ। কথা বলছিলাম চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহর সঙ্গে। কার্যত দেখুন এই এসআইআর এর পর একের পর এক মতুয়াদের নাম যেভাবে অন্যায়ভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু একদম দলে দলে মতুয়ারা এভাবেই তৃণমূল কংগ্রেসের যেখানে যেখানে প্রার্থী রয়েছে সেখানেই পৌঁছাচ্ছে। আর ঠিক চাকদা বিধানসভাও অন্য নয়, তার কারণ চাকদা বিধানসভার জুড়েও প্রচুর মতুয়া ভক্তরা যারা বসবাস করেন তারাও কিন্তু আজ দুহাত তুলে শুভঙ্কর সিংহকেই আশীর্বাদ করলেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার এক
একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।